আজকে তোমাদের অধ্যায়ের 15 অধ্যায় 15তে আছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে। চতুর্ভুজ সংজ্ঞা তো তোমাদের বলতে হবে না, তা বিশেষ চতুর্ভুজের একটা বিশেষ তোমরা একটা করেছো, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সে সুষম বা একটা স্পেশাল, ওগুলোকে বলা হয় স্পেশাল চতুর্ভুজ। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামন্তরিক, এগুলো যে বিশেষ বিশেষ চতুর্ভুজ। ওকে, আজকে আমরা যেটা করাবো আছে ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত। ত্রিভুজ আছে, প্রথমে যে চ্যাপ্টারটা আছে, প্রথমে তোমাদের 4.1-এ সেখানে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সংক্রান্তই আছে, বিশেষ যেগুলো করেছো তোমরা। তাহলে প্রথমে আজকে আমরা ওইটা করাবো, তারপরে আমরা বাকি সামন্তরিক বা রম্বস ওই চ্যাপ্টার যখন করাবো তখন আমরা ওর সূত্রগুলো বলে দেবো। আজকে শুধু আমরা আয়তক্ষেত্র সংক্রান্ত যে সূত্রগুলো আছে, পুরোনো জিনিসগুলো একবার করে রিভিশন দিয়ে দেবো, আমি লিখে দিচ্ছি, জাস্ট জানো সবই তোমরা এগুলো। জাস্ট আয়তক্ষেত্রের দুটো জিনিস, আয়তক্ষেত্রের পরিসীমা, ফিগারটা কেমন হয়, এরকম দেখতে হয়, যাকে এইটাকে আমরা বলি প্রস্থ, এটাকে বলে আমরা দৈর্ঘ্য। তাহলে এটা দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও প্রস্থ। তাহলে পরিসীমা যেটা বলেছি, পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা বলতে কোনো একটা জায়গার চারিদিকের দৈর্ঘ্য। তাহলে এই যে এর দৈর্ঘ্য, এর পরিসীমা বলতে এইখান থেকে শুরু করে দেখো একটা ফিতে দিয়ে এই চারিদিকে বরাবর মাপি, যত দৈর্ঘ্য সে ফিতেটা হবে, বা একটা দড়ি দিয়ে যদি আমরা চারিদিকের উপরে দড়ি দিই, এই চারিদিকের শুধু এই দৈর্ঘ্যটাকে বোঝাবে পরিসীমা বলতে। আয়তক্ষেত্র যেহেতু, তাহলে দেখো এর পরিসীমা বলতে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই দৈর্ঘ্যটা, এইটুকু দৈর্ঘ্য প্লাস এইটুকু দৈর্ঘ্য প্লাস এইটুকু প্লাস এইটুকু, এই চারটে দৈর্ঘ্য। কিন্তু একই জিনিস কবার আছে, এইখানে একবার, আবার দেখো একই জিনিস এইখানে একবার, দুবার, এইখানে একবার, এই দেখো এটা একবার, এখানে একবার, দুবার। তাহলে দৈর্ঘ্যটা কবার আছে, দুবার, প্রস্থটা কবার আছে, তাহলে দুবার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে যেটা তোমার ছোটোবেলা শিখেছো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ফেজ 1। কেন দুটো দৈর্ঘ্য হলো এখানে, কেন 2 হলো? দেখো দুটো দৈর্ঘ্য, একটা আর একটা প্রস্থ। পরিসীমা বলতে যেহেতু চারিদিকে দৈর্ঘ্যের সমষ্টিকে বুঝে গেছে, এটা পরিসীমা। এই পরিসীমা দেওয়া থাকলো, দিয়ে একটা বলে দিল দৈর্ঘ্য, বলে দিল দিয়ে প্রস্থ বার করতে হবে। তাহলে এইখান থেকে ফেজ 1-এ, এইখান থেকে যদি আমাদের পরিসীমা জানা থাকে, তাহলে দৈর্ঘ্য ফেজ 1-এ এটা 1 নম্বর থাকবে, এটা 2 নম্বর। এইখান থেকে যদি আমাদের পরিসীমা জানা থাকে, পরিসীমা জানা থাকলো, দৈর্ঘ্য অথবা প্রস্থ বার করতে বললো, কিন্তু পরিসীমা বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কী ব্যবহার করবো? এখান থেকে ফেজ 1-এ যেটা হবে, দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ, যেটা জানা থাকবে। একই রকমভাবে সঙ্গে লিখছি, 2t রাখছি, প্রস্থ 3, প্রস্থ সমান একই রকমভাবে যদি পরিসীমা জানা থাকে
পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। বুঝে গেছে? এটা হচ্ছে যে পরিসীমা সংক্রান্ত। আর একটা তোমার বিশাল যেটা করেছে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রটা লিখে দিচ্ছি। বর্গক্ষেত্রের এটা ধরো এ নাম দিচ্ছি আমরা, এ 1, এটা 2, এটা বিতে দিচ্ছি, ফেজ 1-এর বি। বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের ফিগারটা কেমন হয়? তা 4টে বাহুর দৈর্ঘ্য সমান থাকে এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে। তাহলে এটাও ধরো বাহু, যদি আমরা এ নিই, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ হবে, মানে বাহু। তাহলে যেহেতু 1, 2, 3, 4টে বাহু দৈর্ঘ্য তো সমান, তাহলে এখানে এর ফর্মুলা আমরা লিখি, ছোটোবেলায় করেছো, এর লিখি 4 ইন্টু একটি বাহু, 4 ইন্টু একটি বাহু। তাহলে একটাই যে হচ্ছে যদি পরিসীমা বলে দেওয়া থাকে তাহলে বাহু কত হবে? তাহলে এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাহু সমান, মানে পরিসীমা জানা থাকলো আয়তক্ষেত্রে, তাহলে বাহু বার করতে গেলে পরিসীমা বাই 4 একক। বুঝে গেছে? এটা যে বিশাল স্পেশাল যে তোমরা যেগুলো পড়ে এসছো ছোটোবেলায়, ঠিক সেইগুলি। এর ফেজ 2-তে লিখবো আমরা, এর পরিসীমা সংক্রান্ত গেল। শুধু ফেজ 2-তে লিখবো ক্ষেত্রফল সংক্রান্ত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এতে লিখছি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো জায়গার ক্ষেত্রফল বলতে, আমি আয়তক্ষেত্রটা আঁকছি, তোমরা জানো তবুও এবার ডিভিশন দিয়ে দিচ্ছি। আয়তক্ষেত্রে এটাকে আমরা আগেই বলেছি, এটা দৈর্ঘ্য বলা হয়, এটাকে যদি কেউ প্রস্থ। ক্ষেত্রফল বলতে, কোনো জায়গার ক্ষেত্রফল বলতে সে কতটা জায়গা জুড়ে থাকছে। তাহলে এই জায়গাটা, এই ক্ষেত্রফল বলতে ঠিক এর ক্ষেত্রফল বলতে এই কতটা, এই যে কতটা জুড়ে জায়গা রয়েছে, কতটা জুড়ে বোর্ডটা নিয়েছে, বোর্ডের যতটা জায়গা নিয়েছে, এই যে লাল কালি দিচ্ছে দেখো, সমস্ত এগুলো, এইটা ক্ষেত্রফল বলতে বোঝায়। মানে একটা তিরপল দিয়ে যদি ঢেকে দাও, যতটা পরিমাণ তোমাকে তিরপল লাগবে সেটার ক্ষেত্রফল। মেঝেটা, এই জায়গাটা লাল রং করেছি দেখো, এর ক্ষেত্রফল বলতে এটাকে বোঝায়। আর এর ক্ষেত্রফল ফর্মুলা হয় এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ হবে। বোঝা গেছে? এর ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, এইখান থেকে আমরা লিখতে হবে, যদি ক্ষেত্রফল জানা থাকে, প্রস্থ বলে দিয়েছে, ক্ষেত্রফল জানা আছে আর প্রস্থ বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান হবে, সেক্ষেত্রে দৈর্ঘ্য সমান হবে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। একই রকমভাবে বিতে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই। ওকে, সরি এটা 1 নাম দাও, বিতে বর্গক্ষেত্রের পরিসীমা, সরি ক্ষেত্রফল, পরিসীমা করে দিয়েছি ক্ষেত্রফল। বর্গক্ষেত্র 4টে বাহুর দৈর্ঘ্য সমান, আগেই বলেছি প্রথমে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, এটা বাহু
বাহু। তাহলে ক্ষেত্রফল বলতে এই জায়গাটাকে বোঝাবে বর্গক্ষেত্রে। আয়তক্ষেত্রে যেমন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করেছি, এরা যদি এই বাহু ইন্টু বাহু, তাহলে এর ক্ষেত্রফলটা বোঝানো হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রফল হবে বাহু ইন্টু বাহু। যখন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকবে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যখন জানা থাকবে, সেখান থেকে বাহু কীভাবে বার করবো? এই ক্ষেত্রে এর এখান থেকে বাহু হবে, এর বাহু সমান √, ক্ষেত্রফল। বুঝে গেছে? এগুলো, এই যে জিনিসগুলো বললাম, এগুলো তোমাদের প্রাথমিক একদম ছোটবেলাকার জিনিস, জাস্ট একবার রিভিশন করা হলো। এবার যেটু আয়তক্ষেত্রের কিছু রিলেটেড মুছে দিচ্ছি। ফেজ 3 থেকে ফেজ 3-তে আমরা করব যে একটা আয়তক্ষেত্র আমরা আঁকছি। যেটাকে এইটাকে আমরা বলি, আমরা এই প্রস্থটাকে ধরে নিলাম বি, ধরে নিচ্ছি প্রস্থটাকে বি ধরে নিলাম, আর এই দৈর্ঘ্যটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে এই বরাবর এটাকে কি পাওয়া যায়? এটা কি পাওয়া গেল? কর্ণ। আমরা নাম দিচ্ছি, এর নাম দিচ্ছি এ বি সি ডি, একটা আয়তক্ষেত্র। বুঝে গেছে? তাহলে আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে হয়? কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। ওকে, আর জিনিস এবার দেখে নাও, যে এই কর্ণটা যদি যোগ করা হলে, যদি যোগ করা হয়, তাহলে দেখো এইখানে বিডিসি কীরকম ত্রিভুজ? একটা ত্রিভুজ বিডিসি, এই বিডিসি একটা ত্রিভুজ, দেখি এরকম একটা ত্রিভুজ গেছে। জাস্ট কপিরাইট করছে এটাকে। একটা ত্রিভুজ হয়েছে, এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এটাও তাহলে 90 ডিগ্রি। জাস্ট তাহলে এই ত্রিভুজটা যদি বাকিটা মুছেও দাও, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। যে ত্রিভুজে একটা কোণ সমকোণ, যে ত্রিভুজে একটি কোণ সমকোণ, তার কি ত্রিভুজ বলা হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। একই রকম দেখো, এই বাহুটা যা এরও তো সেটা একই আয়তক্ষেত্রের, এটা তো একই। তাহলে এই ত্রিভুজটা, এটা দেখো এইটার সঙ্গে এটা আবার সমান, এই কোণটা 90 ডিগ্রি। এই ত্রিভুজ দুটো কীরকম ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ, মানে এটাও সমকোণী ত্রিভুজ। ওকে, মানে একটা এই নিচেরটা যদি ক্ষেত্রফল পেয়ে যায়, তাহলে ওপরটারও পেয়ে যাবে, একই হবে। ঠিক তো? তাহলে সমকোণী ত্রিভুজ আমাদের এইটিকে কী বলা হয়? আয়তক্ষেত্রের কর্ণ। কর্ণ কাকে বলে তোমরা জানো, তবু আগে বলে দিচ্ছি। কোনো চতুর্ভুজের কর্ণ, যে কোনো চতুর্ভুজের কোনো শীর্ষবিন্দু ও তার বিপরীত শীর্ষবিন্দু, কোনো শীর্ষবিন্দু ও তার বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায়, তাকে ওই চতুর্ভুজের একটা কর্ণ বলবে। এই শীর্ষবিন্দু তার বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাংশটা পেয়েছি, এটাকে বলা হয় কর্ণ। ওকে, তাহলে আমার যে একটা সমকোণী ত্রিভুজের, যার এটা এর দৈর্ঘ্য জানি, এর দৈর্ঘ্য জানি, যদি এটাকে আমরা ভূমি নিই, এটা কি লম্ব, তাহলে এটা কি, এইটা কি হয়ে যাবে গো? বিডিটা কি হয়ে যাবে? কর্ণ। সরি, কর্ণ বা অতিভুজ বলবো। ত্রিভুজের কি এটা? অতিভুজ। তো ত্রিভুজের অতিভুজ তোমার আরেকটা ফর্মুলা জানো, লম্ব স্কয়ার, অতিভুজের স্কয়ার সমান অতিভুজ তার স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক তো?
অতিভুজের জায়গায় কত আছে? অতিভুজের জায়গায় আয়তক্ষেত্রের কর্ণ, ঠিক তো? তাহলে এই জায়গায় আয়তক্ষেত্রের, তাহলে আমরা লিখছি এটা লিখছি আমরা বিডি তার স্কোয়ার। লম্ব এটা ধরে নিচ্ছি বি স্কোয়ার, আর এটা আমরা ধরে নিচ্ছি বিসিটা কত ধরে নিচ্ছি ভূমি, ঠিক আছে? এটা আমরা দিচ্ছি এ তার স্কোয়ার। তাহলে বিডি কর্ণ, তাহলে বিডি সমান হয়ে গেল, বিডি সমান হলো রুট ওভার, যদি স্কোয়ারটা রুট করে দিলাম তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে দৈর্ঘ্য, এটা হচ্ছে যে আয়তক্ষেত্রের কর্ণ, আয়ত ক্ষেত্রের, এটা তো কর্ণ, বিডিটা তো কর্ণ আয়তক্ষেত্রের, কর্ণ সমান সমান হয়ে গেল, কর্ণ সমান সমান হয়ে গেল কি দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। এটা ছিল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হলো, আয়তক্ষেত্রের কর্ণ সমান হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। বুঝে গেছে? ওকে। এবার আমরা লিখবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটা যদি বাহু আমরা নিচ্ছি এম এন ও পি। নামকরণ দেখো আমি বলি শোনো, নামকরণ যে কোনো খুশি দিতে পারো, কিন্তু সার্কেল ওয়াইজ হবে, হয় ক্লোক ওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লোক ওয়াইজ হতে পারে। তুমি এদিক থেকে এদিকে নিতে পারো, আমি এদিক থেকে এইদিকে নিয়েছি, তুমি এদিক থেকে নিতে পারো, এখান থেকে শুরু করে এইরকম আসতে পারো, একটা সার্কেলে জানা যায়, ঠিক আছে? হয় ক্লোক ওয়াইজ সিস্টেমে যাবে, নাহলে অ্যান্টি ক্লোক ওয়াইজ সিস্টেমে নিতে হবে নামকরণ। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রের এটা কর্ণ। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি হয়? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি সমান? তাহলে এটা যদি এ হয়, এটাও এ হবে, ঠিক তো? এটাও এ, এটাও এ, এইটা কত 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ পি এন ও কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, বা এন ও পি ত্রিভুজ এন ও পি কী হলো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এইটা কি এনপিটা কি? অতিভুজ। তাহলে এনপি, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব ওপি তার স্কোয়ার প্লাস এনও তার স্কোয়ার। ওপি হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের এটা বলি কি থাক এন ডি স্কোয়ার ইকুয়াল টু, এটি কি আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটো দৈর্ঘ্য তো একই। এইটা হচ্ছে যে এ, সরি ডি নয়, এটা পি, এন পি তাহলে এইটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে একবার এটা লিখছি এনপি ইকুয়াল টু এ স্কোয়ার তো কত 2a স্কোয়ার, আর এইদিকে স্কোয়ারটা রুট করে দিলাম, স্কোয়ারটা তুলে দিয়ে এদিকে রুট হয়ে গেল। তাহলে এনপি হচ্ছে এটা কি হলো বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ এনপি জায়গায়। আর এইটা দেখো স্কোয়ার থেকে রুটের বাইরে স্কোয়ার আছে বলে একটা এ বেরিয়ে এলো, আর এই 2টা থেকে গেল, রুট 2টা, একে আমরা লিখতে পারবো এ রুট 2। এটা মানে কি বর্গক্ষেত্রের কি বাহু, তাহলে এইখান থেকে কি লিখতে পারবো? তাহলে বাহু ইন্টু, তাহলে এর কর্ণ সমান হয়ে গেল বাহু ইন্টু রুট 2, বাহু ইন্টু রুট।
তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো কি বাহু ইন্টু √2। এখান থেকেও বাহু বার করা যায়, তাহলে বাহু কত হবে কর্ণ সমান কর্ণ বাই √2 করে দিলে বাহু পেয়ে যাবো। বুঝে গেছে? এইখান থেকে আর একটা জিনিস পেয়ে যাবো, এইখান থেকে বর্গক্ষেত্রের এইখান থেকে আবার কর্ণ থেকে আমরা যদি কর্ণ জানা থাকে সেখান থেকে বাহু পেয়ে যাবো কত কর্ণ বাই √2। এখান থেকে দেখো এইটাই 2টা এদিকে ভাগ করে দিলেই কত হয়ে যাবে, তাহলে বাহু হয়ে যাবে। বোঝা গেছে? এটা হলো তোমাদের আগে যেগুলো শিখে এসেছিলো তার বেসিক জিনিস। 15.1-এ এই সংক্রান্ত কিছু অঙ্ক আছে। ওকে, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সংক্রান্ত দু একটা আজকে পড়াবো। এগুলো মুছে দিচ্ছি, হয়েছে তোমাদের? তোমাদের একটা জিনিস বলছি, এখানে ত্রিভুজ এখন আমরা জানি, ত্রিভুজ, তারপরে ট্রাপিজিয়াম, সামন্তরিক, রম্বস, এগুলো এখন যায়নি। যখন যাব তখন আমরা সেইগুলোর ফর্মুলাগুলো বলবো। যেহেতু প্রথমটা 15.1-এ 15.1-এ কেবলমাত্র বিশেষ যেগুলো তোমরা করে এসছো সেগুলোরই আছে, তার জন্য এগুলো করানো হলো। ওকে, দেখো এই ছবিগুলো যেগুলো দেওয়া আছে রঙিন জায়গার ক্ষেত্রফল বার করতে দিয়েছে, খুব সহজ জিনিস। এই ছকগুলোই তোমরা আবার দেবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা দুটো দেখিয়ে দিচ্ছি। পেজ কত? পেজ 220। একটা ফিগার দিচ্ছে 1-এর 2-এর 1, একটা আয়তক্ষেত্র দিয়েছে, যে মান দিয়ে দিয়েছে এই চওড়াটুকু কত বলে দিয়েছে 3 মিটার সমান, চলে এদিকেও 3 মিটার, এটাও 3 মিটার, একটা আসতো 3 মিটার, এটুকু কত, এটুকু দিচ্ছে 3 মিটার। আর এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে এই সবটা এইখান থেকে এই পর্যন্ত যদি 8 হয় তাহলে এটাও 8 হবে, ঠিক তো? তাহলে এই দৈর্ঘ্যটা কত 8 মিটার। এইখান থেকে এটা কত বলে দিয়েছে 12 মিটার, তাহলে এটা কত হবে, উপরটা কত হবে, এটাও 12, ঠিক তো? 12 হয়ে যাবে। ওকে, দেখো এই বরাবর এটা যোগ করে দাও, এইটুকু যোগ করে দাও তোমরা, ঠিক আছে? আর প্রয়োজন অনুসারে আমরা নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি এ, এটা নাম দিচ্ছি বি, এইখানে একবারে এইখানে নাম দিচ্ছি, এটা যোগ করে বাড়িয়ে দিচ্ছি, এটা প্যারালাল, এটা নাম দিচ্ছি এখানে আমরা সি, এটা নাম দিচ্ছি ডি। ওকে, তাহলে এইটুকু কত, এই ডিসি কত 3, এখানে এটা যদি প্যারালাল টানা হয়েছে তাহলে এই এবিটাও 3, বেঁকে গেছে, এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য কত, এই বড়টা কত 12, আর প্রস্থ এইটুকু কত ডিসি, সেটা কত 3, এটুকু কত হবে 3 মিটার চওড়া, যেহেতু এটা 3, এইটুকু 3, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল, ওটা রঙিন জায়গা, এই রঙিন জায়গাটার ক্ষেত্রফল কত হবে, বাহু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু আয়তক্ষেত্র যেহেতু, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 3, একক হয়ে গেল ক্ষেত্রফলে বর্গমিটার, তাহলে 3 বরং 36 বর্গমিটার। একই রকম দেখো সবটা কত 8, এইখানে কত পর্যন্ত ছিল 8,
তার থেকে এই ডিসি বাদ চলে গেল, তাহলে পড়ে থাকবে কত? এটা আমরা নাম দিচ্ছি সিপি এম আর নাম দিচ্ছি সিপিএমআর। তাহলে এইখান থেকে এই যে জায়গাটা এর ক্ষেত্রফল কত হবে? তাহলে সিপি, এটা একটা আয়তক্ষেত্র, এইটুকু কত 3, তাহলে এই সিপি কত হবে? সিপি শুধু সিপি কত হবে? 8 - 3 = 5 মিটার হবে। ওকে, তাহলে একবারে সিপি এম আর এর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 5, প্রস্থ কত? এটুকু কত? 3 বর্গ মিটার সমান কত হয়ে গেল? 3 × 5 = 15 বর্গ মিটার। তাহলে রঙিন জায়গা, এইটুকু তো রঙিন জায়গা, তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফল এইটুকু প্লাস এইটুকু, অতএব রঙিন জায়গাটির ক্ষেত্রফল, রঙিন জায়গার ক্ষেত্রফল কত হবে? 36 + 15 বর্গ মিটার সমান কত? 1, 3 আর 1 4 আর 1 5 বর্গ মিটার। ওকে, বাকি তোমরা নিজেরা চেষ্টা করবে, যেগুলো পারবে না আমি পরপর পড়াবো। সূত্র যেগুলো করানো হচ্ছে সেগুলো অবশ্যই ভালো করে দেখবে, তারপরে আবার অঙ্ক করাবো পরে।